ইসরায়েল যে দখলদারিত্বের পথ থেকে সরে আসবে না তা প্রমাণ হলো আরেকবার। নেতানিয়াহুর নজর এখন সিরিয়ার ভূখণ্ডে। নিজেদের মানচিত্রে গোলান মালভূমি নিয়ে নতুন ষড়যন্ত্রের ছক কষা শুরু করেছে ইসরায়েল। গাজাকে ধ্বংস করে এবার সিরিয়ার ভূখণ্ড কেড়ে নিতে সেনাদের লেলিয়ে দিয়েছে দখলদার প্রধানমন্ত্রী। গোলান মালভূমিতে সেনা চেকপয়েন্ট বসিয়ে স্থানীয়দের হাত পায়ে বেরি পরিয়ে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সেই সাথে সুইদা সহ অনেক এলাকাতেই ড্রোন উড়িয়ে বেসামরিক নাগরিকদের মনে ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে নিজেকে শান্তির দূত দাবি করা নেতানিয়াহু। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিশেষ করে অধিকৃত গোলান মালভূমির নিকটবর্তী এলাকাগুলোতে একাধিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। সাজোয়া যান নিয়ে দিন রাত টহল দিচ্ছে নেতানিয়াহুর সেনারা। এসব অভিযানে তারা চেকপয়েন্ট বসিয়ে স্থানীয়দের আটক করছে। বিনা অপরাধে এখন পর্যন্ত ৩ জন বেসামরিক নাগরিক ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। গণমাধ্যমটির তথ্য বলছে, শনিবার রাতে দারার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়ারমুক বেসিন এলাকার জামলা গ্রামে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সেনারা। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানগুলো সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এমনকি এ ধরনের কার্যকলাপ অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তারা। সিরিয়াতে এমন এক সময় সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল, যখন গাজায় যুদ্ধ থামাতে নেতানিয়াহুকে রীতিমতো চাপ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে, ইসরায়েল যে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তা গাজায় অনেকটাই সফল। এবার গোলান মালভূমির দিকে এগোচ্ছে দখলদাররা, যেন অঞ্চলটিতে তারা শক্তি বৃদ্ধি করতে পারে। তবে শুধু গোলান মালভূমি কিংবা সুইদায় নয়, ইসরায়েলের নজর পড়েছে মিশরের পবিত্র সিনাই পর্বতেও। তবে তাদের সেই কুটচাল রুখে দিতে সজাগ হয়ে উঠেছে সিসি সরকার। ইতোমধ্যে পর্বতটিতে ৪০,০০০-এর বেশি সেনা মোতায়েন করেছে কায়রো। সেই সাথে চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও স্থাপন করেছে দেশটি, যেন দখলদারদের আকাশ পথের হুমকি সহজেই মোকাবিলা করা যায়। এদিকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নির্বাচনের পথে এগোচ্ছে আহমেদ আল শারার প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযান সীমান্ত এলাকায় নতুন উত্তেজনার সৃষ্টি করবে বলছেন বিশ্লেষকরা। তবে সেসবের তোয়াক্কা না করেই মধ্যপ্রাচ্যে একের পর এক অশান্তি সৃষ্টিতে পায়তারা করছে দখলদার নেতানিয়াহু। আশরাফুল ইসলাম, ৭১।